ও সরি, আমার এটা অফ ছিল, মিউট করা ছিল আর কি। আচ্ছা, তো এখানে আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, এবং আহ, পাশাপাশি আমরা করছিলাম কি অডিয়েন্স এর কিছু সাবস্ক্রাইবার অ্যাড করছিলাম, তাই না? আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি জি জি। স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে আমরা হোমে আসলাম। হোমে আসার পরে এখান থেকে আমাদের হোমের নিচে আছে ক্যাম্পেইনস। এই তো ক্যাম্পেইন যখন আমরা রান করব, তার আগে আমাদের আরো কিছু কাজ আমরা একটু করে আসবো। এখান থেকে ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের একটা টেমপ্লেট ডিজাইন করব, হ্যাঁ। তো টেমপ্লেট ডিজাইনটা করে আমরা আমাদের কন্ট্যাক্টস যেগুলো থাকবে সেগুলোকে অ্যাড করে সাথে সাথে আমরা সেটাকে ক্যাম্পেইনটা রান করে দিব, হ্যাঁ। তার আগে আমরা কিছু সেটিংস, আরো কিছু সেটিংস আছে, সেটিংস গুলো আমরা কমপ্লিট করব। তো এখানে ক্যাম্পেইনটা আপাতত থাক, ক্যাম্পেইনটা আমরা পরে করছি। অটোমেশনে গেল, অটোমেশন। অটোমেশনের ভিতরে কিছু আছে ফ্লো, টেমপ্লেট। যখন আমরা টেমপ্লেট রেডি করবো তখন এখানে অটোমেটিক্যালি এগুলা সেট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের ফর্মস আছে। এই ফর্মস এর এখানে আছে আমাদের যে পপ আপ ফর্মস আছে, পপ আপ এর এখানে আছে আপনার আদার ফর্মস। এই যে এখান থেকে আছে এমবেডেড ফর্ম আছে, সাইন আপ ল্যান্ডিং পেজ আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, আর আছে ফার্ম ইন্টিগ্রেশনস, হ্যাঁ। তো এখান থেকে আমাদের যে এমবেডেড ফর্ম আর সাইন আপ ল্যান্ডিং পেজ, তো এমবেডেড ফর্ম যেটা আছে সেটাতে আমরা কি করব, এখানে এমবেডেড ফর্মে যাব। যাওয়ার পরে এখানে এইগুলাকে সাইন আপ ফর্ম বলে, হ্যাঁ। আমরা বিভিন্ন ভাবে এই ফর্ম গুলাকে আমরা লিঙ্ক করে দিলে যখন আমাদের মেইল গুলা পৌঁছাবে এবং আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করবে তখন এইটা তাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তো এগুলো পূরণ না করে সে আমাদের এখানে আসতে পারবে না। আর যখন এটা পূরণ করবে তখনই কি হবে, যে একটা সাইন আপ ফর্ম পূরণ করার পরে তার কাছে একটা ফিরতে একটা মেইল যাবে, যে থ্যাংক ইউ মেইল, বা এরকম ভাবে একটা মেইল তার কাছে যাবে। তো এখান থেকে ফর্ম নেম দিব আমরা একটা এখানে। তো আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যে জাস্ট আমরা আমাদের ক্লায়েন্ট যেটা বলবে, তা আমাদের যে ক্লায়েন্টের যে ধরনের বিজনেস আছে, সেই বিজনেস অনুসারে ক্লায়েন্ট বলে দিবে যে তার ফার্মের নামটা কি আসবে, বা আপনি তার বিজনেস অনুসারে তার নামটা দিতে পারবেন, হ্যাঁ। তো এখানে আমরা দেখা যাচ্ছে লার্নিং লার্নিং পয়েন্ট, হ্যাঁ, একটা নাম দিলাম আমরা জাস্ট এখানে লার্নিং পয়েন্ট। আমাদের অডিয়েন্স আছে, এই যে আমাদের টেকনিক্যাল আইটি যে অডিয়েন্সটা ছিল আমাদের একটা নাম দিয়েছিলাম সেটা, হ্যাঁ। তো এখান থেকে আমরা কন্টিনিউ টু বিল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা সাইন আপ ফর্ম, এমবেডেড একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিছু ইয়ে আছে, যে এখান থেকে দেখেন এই যে ইমেইল অ্যাড্রেসটা কিন্তু যখন সাবস্ক্রাইব করবে তখন ইমেল অ্যাড্রেসটা এখানে রিকোয়ার্ড করা আছে, হ্যাঁ। এই যে ইনক্রিজ রিকোয়ার্ড এখানে রিকোয়ার্ড করা আছে, অর্থাৎ সে ইমেইল না দিয়ে কিন্তু সে সাবস্ক্রাইব করতে পারবে না, হ্যাঁ। ফর্ম ফিল্ডস এখানে আছে আমাদের আরো কিছু। এই দেখেন এখানে রিকোয়ার্ড করা আছে না মেলটা, এখানে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেমটাও তার রিকোয়ার্ড করে দিলাম, হ্যাঁ। ফার্স্ট নেমটাও দিলাম। যে ফার্স্ট নেমটা, যদি আমরা ফার্স্ট নেমটা এখানে উপরে দিই তা আমরা এই ফার্স্ট নেমটা উপরে থাকবে, ঠিক আছে। এই ফার্স্ট নেমটা তার উপরে থাকবে। এই যে সেট অ্যাজ রিকোয়ার্ড, ঠিক আছে, সেট অ্যাজ রিকোয়ার্ড দিলে এখানে দেখেন একটা লাল মতো চিহ্ন চলে আসছে, তাই না? রিকোয়ার্ডের একটা চিহ্ন চলে আসছে। এই যে একটা লাল চিহ্ন চলে আসছে দেখেন, যে লাল চিহ্নটা মানে কি, এখানে এটা দেখছেন না, আমরা যখনই ফর্ম পূরণ করি বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করি, তো অ্যাপ্লিকেশন করার সময় দেখা যাচ্ছে অনেক আহ, ইয়ে আছে যেগুলো আমরা মানে না লিখে আমরা অন্য একটাতে লিখতে দিতে পারি না, তাই না? তো এইটাকে আমরা রেকর্ড করে দিলাম, যে এখানে কিন্তু এই রেকর্ড করা মানে এখানে না লিখে, নামটা না লিখে সে কিন্তু এই ইমেলটা এবং নামটা না লিখে সে এখানে আসতে পারবে না, অন্য একটা অপশনে বা অন্য পেজে যেতে পারবে না, হ্যাঁ। আর এখানে যদি আমরা এই রিকোয়ার্ড না দেই তাহলে কেউ দেখেন এখন আর এখানে কোনো ইয়ে নাই আর কি, লাল চিহ্নিত কোনো রিকোয়ার্ড অপশন নাই। অর্থাৎ সে এটা না লিখলেও চলবে, কিন্তু মেইলটা যেহেতু রিকোয়ার্ড আছে তার মেইলটা কিন্তু দেওয়াই লাগবে, ঠিক আছে। তো আমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমরা এখান থেকে কি করব, মেইনলি আমরা এই ফর্মগুলো ইয়ে করে কি করতে, যে এখান থেকে আমরা অর্থাৎ
আমরা তার ডাটাগুলো কালেকশন করি। হ্যাঁ, ডাটাগুলো কালেকশন করি এটা। তো এখানে আমরা একটাকে ইয়ে করলাম, এখানে ফার্স্ট নেমটা দিলাম, আর হেল্প টেক্সট এখানে আমরা দিতে পারি, নাও পারি, এটা সমস্যা নাই। ফার্স্ট নেমটাকে আমরা রেকর্ড করে দিলাম। তো ফার্স্ট নেমটাকে আমরা যদি একটু উপরে দেই তাহলে আমাদের উপরে থাকবে। আচ্ছা, লাস্ট নেম আমরা যদি দিতে চাই যে লাস্ট নেমটাও লিখবে, তাহলে লাস্ট নেমটাও আমরা কি করতে পারি, এখান থেকে রেকর্ড করে দিতে পারি, তাই না? লাস্ট নেমটা ওখানে দিতে পারি, এখানে লাস্ট নেমটাও রেকর্ড করে দিলাম, যে লাস্ট নেমটাও সে দিতে হবে। লাস্ট নেমটা না দিলে সে আসতে পারবে না এখানে। হ্যাঁ, এটাও আমরা দিলাম, মনে করেন যে লাস্ট নেমটাও আমরা এখান থেকে রিকোয়ার্ড করে দিলাম। এরপরে যে অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এগুলো আমাদের প্রয়োজন অনুসারে, হ্যাঁ, এগুলো আমরা কি করব প্রয়োজন অনুসারে। এখানে যে আমাদের দেখা যাচ্ছে এই অ্যাড্রেসটা যদি আমরা দেই, তাহলে কিন্তু অ্যাড্রেসটাও সে পূরণ করতে হবে। এই অ্যাড্রেসে যদি আমরা রেকর্ড করে দেই, তাহলে কিন্তু অ্যাড্রেসের এখানে এগুলো সব পূরণ করতে হবে। তো সাধারণত আমরা অ্যাড্রেস দিতেও পারি, নাও পারি, এটা কোনো সমস্যা না আর কি। হুম। তো আমরা এটা মনে করেন জাস্ট এখান থেকে আমরা কিছু করলাম না, অ্যাড্রেসটা আমাদের দরকার নাই। মনে করেন আমার যদি ক্লায়েন্ট বলে আমরা দিব, না দিলে দরকার নাই। সাধারণত কি বলে, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এবং মেইলটা চাই। হ্যাঁ, এই দুইটা তিনটা জিনিস বেশি চাই। তারপরে ফোন নাম্বারটা থাকতে পারে, যে ফোন নাম্বারটা যদি এখানে রেকর্ড করতে চাই তাহলে আমরা রেকর্ড করে দিতে পারি, যে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। হুম, এটাও আমরা করতে পারি, এই যে, তাই না? তাহলে আমরা এখানে ফার্স্ট নেম দিলাম, এই লাস্ট নেম দিলাম, এই ফোন নাম্বার দিলাম, আমরা মেইল দিলাম। ঠিক আছে, এগুলো থাকলো। আর এখানে অ্যাড্রেস আছে, বার্থডে আছে, কোম্পানি আছে। কোম্পানির নামটা যদি আমরা চাইতে দিতে পারি এখান থেকে, আর যদি আমরা না চাইতে, না দরকার নাই। হুম। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে সাবস্ক্রাইব করলে এখান থেকে দেখেন কেমন একটা ইয়ে আসে, এরকম একটা ফর্ম আসবে, বুঝছেন? এখান থেকে এরকম একটা ফর্ম আসবে। এই জায়গা থেকে আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ করতে হবে। ফিনিশ লেটার, যদি আমরা ফিনিশ লেটার দিই তাহলে ফিনিশ লেটারে যাবে, আর যদি আমরা কন্টিনিউ করি তাহলে কন্টিনিউতে চলে যাবে। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে কন্টিনিউতে গেলাম, তাহলে আমাদের এখান থেকে এমবেডেড একটা ফর্ম হয়ে গেল। কপি কোড, এখান থেকে দেখেন একটা কোড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা কি হয়েছে, এই যে ইউর ফর্ম ইজ রেডি, এই কপি কোড, এখান থেকে আমাদের একটা কপি, এটা ইয়ে হয়ে গেল, কপি হয়ে গেল। গো টু ওয়াল ফর্মস, এই যে এমবেডেড ফর্ম কিন্তু এই দেখেন এখানে চলে আসছে, তাই না? এই দেখেন হোস্টে চলে আসছে, এমবেডেড ফর্মেও এখানে চলে আসছে, আসছে না? দেখছেন, এখানে আমাদের এটা নামটা রিনেমও করতে পারি, এখান থেকে আমাদের সবকিছু করতে পারবো। এডিটও করতে পারি এখান থেকে, যে আমাদের যদি কোনো কিছু এডিট লাগে এখানে আপডেট করতে পারবো, এগুলা করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে আমাদের আরো কিছু ফর্ম আছে, যেটা হচ্ছে আমাদের আদার ফর্ম চাই, তাহলে দেখা যাবে যেখানে এমবেডেড ফর্মটা করলাম আমাদের এখানে সাইন আপ ল্যান্ডিং পেজ। হ্যাঁ, সাইন আপ ল্যান্ডিং পেজ মানে এখান থেকে আমাদের যে ল্যান্ডিং পেজের যে ওখানে যেমন করছিলাম, এখানেও ঠিক একইভাবে আমরা কন্টিনিউ বিল্ডারে গেলাম গেলাম যাওয়ার পরে এখান থেকে ট্যাম্পলেট রেডি করতে হয়। এখান থেকে আমাদের জাস্ট একটা ট্যাম্পলেট, এই যে আপনার ল্যান্ডিং পেজের জন্য সাধারণত ভাবে একটা ট্যাম্পলেট রেডি করতে হয়। ল্যান্ডিং পেজ মানে যে আমরা দেখেন না বিভিন্ন ধরনের আমাদের মেইল আসে যেগুলোতে ট্যাম্পলেট সহ থাকে। হ্যাঁ, যে একটা সাইন আপ ফর্ম থাকে, সাথে একটা টেমপ্লেট থাকে, এরকম একটা। তো এখান থেকে এই টেমপ্লেট রেডি করতে হবে। এখন এইটাকে ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে এখানে আছে লিড জেনারেশনের জন্য একটা টেমপ্লেট এখানে দিচ্ছে, যে আমরা যদি লিড জেনারেশন সম্পর্কে কোনো টেমপ্লেট রেডি করি, তাহলে এরকম টেমপ্লেট আমরা দিতে পারি। হুম, এরকম একটা টেমপ্লেট দিতে পারি। আর এখানে আমি দেখাচ্ছি, এখান থেকে আগে দেখাই তারপরে। আচ্ছা, প্রমোট প্রোডাক্ট, আমরা যদি কোনো গার্মেন্টস বা আদার্স সেক্টরের থেকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই বা প্রমোশন করতে চাই, তাহলে আমরা এই ধরনের যে ফার্ম আছে, এই ধরনের একটা টেমপ্লেট রেডি করতে পারি। হ্যাঁ,
এই একটা আছে, তারপরে এই যে প্রমোট প্রোডাক্ট আছে, এখানে দেখেন এই রেস্টুরেন্টের অনেকগুলো আছে, রেসিপি, রেসিপির এগুলো আছে, এগুলো আমরা করতে পারবো। প্রমোট প্রোডাক্টের এখান থেকে এইগুলা দেওয়া রয়েছে, আর এই পাশে যেটা আছে এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি এগুলাকে। প্রমোট প্রোডাক্ট এগুলো আছে, ব্লাঙ্ক আছে, এগুলো থেকে আমরা তৈরি করব। আর এখানে লিড জেনারেশনের আরো কিছু আছে, অনেকগুলো ফর্ম এখানে রয়েছে। তার ভিতরে জাস্ট আমরা যদি লিড জেনারেশনে ঢুকি, তো আমরা একটু দেখি যে আসলে এখানে কেমন কি দেখাচ্ছে। এই যে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, দেখছেন এখানে টেমপ্লেট রেডি করতে হবে, সে সম্পর্কে অনেক ইয়ে চলে আসছে। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, একটা লোগো দিতে হবে। হ্যাঁ, লোগো দিতে হবে। এই লোগোটা দিতে হবে আমাদের। এই লোগোটা হচ্ছে হচ্ছে যে আমাদের 200 বাই 78 সাইজ আর কি। হ্যাঁ, 200 বাই 78 সাইজ। তো আমরা এখান থেকে জাস্ট যদি আমাদের ক্যানভাতে যাই, তো ক্যানভা থেকে আমরা 200 বাই 78 সাইজের একটা লোগো ক্রিয়েট করতে পারি, তাই না? ক্যানভাতে যদি আমরা যাই, তো আমরা যে কোনো একটা লোগো আমরা এখান থেকে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি, তাই না? জাস্ট আমি এটা সম্পূর্ণ হবে ক্লায়েন্ট বেসিসের। হ্যাঁ, ক্লায়েন্টের যে আপনার যে কোয়ালিটি বলবে, সেই রকম কোয়ালিটি অনুসারে, বা যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট চয়েস থাকে, তাহলে সেটা সেই ওয়েবসাইট অনুসারে কিন্তু ক্লায়েন্টের সেটা করতে হবে। হুম। তা আমি জাস্ট এখান থেকে একটা আহ, ইয়ে করলাম, যে লোগোর জন্য। এই লোগোতে আমি এখান থেকে জাস্ট এই যে এখানে দেখেন এই যে টেমপ্লেটে অনেকগুলো চলে আসছে। এখান থেকে আপনার যে কোয়ালিটি টেমপ্লেট আপনার লাগবে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে, সেই কোয়ালিটি টেমপ্লেটটা আপনাদেরকে কিন্তু রেডি করতে হবে। হ্যাঁ, তার আপনারা এই টেমপ্লেট গুলা রেডি করার জন্য আপনার ক্যানভাতে একটু দক্ষ হতে হবে। ঠিক আছে, ক্যানভাতে বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে করতে হতে পারে। হুম। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে আমি দিই। টেমপ্লেট যে কোনো একটা দিয়ে দিলে লিড জেনারেশনের জন্য, এটা আছে বার্থডের জন্য। হ্যাঁ, আচ্ছা, বল। আচ্ছা, এইটাই দিলাম। এটা কিসের? আচ্ছা, রাইট প্যারাডাইস, এটা দিলাম। হ্যাঁ, জাস্ট যে কোনো একটা দিলাম আর কি এখান থেকে। আহ, এবার এটা হলো তো, এখানে আমাদের এগুলা আমরা ডিজাইনও করতে পারবো, যে এগুলা থেকে আমরা সরা করতে পারবো ডিজাইনটা আর একটু যদি আমরা আর একটু করতে চাই এখান থেকে, বা আপনার ক্লায়েন্ট যেটা বলবে সেটা অনুসারে করতে হবে। তো এগুলা আহ, আপনার পছন্দ মতো করবেন। হ্যাঁ, এগুলাতে যদি আপনি একটু কালার টালার করে দিতে চান, এরকম করে তা কালারও করে দিতে পারবেন। ঠিক আছে, এটার কালার যদি চেঞ্জ করতে চান, তো কালারটাও চেঞ্জ করতে পারবেন, এরকম করে। ঠিক আছে, এইগুলাতে জাস্ট আপনি কি করবেন, এগুলাতে আপনার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, যে আপনার এগুলোর কালারও যদি আপনি একটু চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। এটার কালারটাও, এটার কালারটাও আমি যদি এই কালার দিয়ে দেই, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, জাস্ট এরকম ভাবে আপনার তৈরি করবেন। হ্যাঁ, এটা আরো কিছু ডিজাইন আছে, ডিজাইন গুলো জাস্ট তৈরি করবেন। আর এখানে আপনার এই যে আপনার ফোন নাম্বার বা আপনার মেইল যেগুলো থাকবে, লোকেশন যেটা থাকবে, সেগুলো সব আপনারা এখানে দিতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো আপনারা ঠিক আছে, এটাকে এখন কি করতে হবে, এখান থেকে আমরা ডাউনলোড করব, শেয়ারে যাব, শেয়ারে যেয়ে এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে জেপিজি দিব, দিয়ে কারেন্ট পেজ সিলেক্ট করে দিব।
আচ্ছা, ডাউনলোড করলাম এখান থেকে এটা। ডাউনলোড করে আমি এখান থেকে যাব লোগোতে। যে আপলোড লোগো আছে, আপলোড লোগোতে যাব। হ্যাঁ, আপলোড লোগোতে যাওয়ার পরে এখান থেকে আপলোডে যাব। আপলোডে গেলে এখান থেকে আমার যে ডাউনলোড করলাম যেটা, এই যেটা ওপেনে করলাম। এই যে আমাদের এখানে এখানে লোগোটা চলে আসছে, আসছে না? দেখছেন, এই যে লোগোটা, আমি যে লোগোটা তৈরি করছি সেই লোগোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এই যে যে এখন আমাদের এখানে কিছু লিখতে হবে। এগুলোকে যদি আমি যেটা লিখতে হবে এখানে, এখানে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। বুঝছেন, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এখন এখানে আপনার লিখতে হবে যেটা আপনার প্রয়োজন, আপনার ক্লায়েন্ট যে টাইটেলটা দিবে সেই টাইটেলটা এখানে লিখতে হবে। স্টে কানেক্টেড উইথ আওয়ার কাস্টমার, এখানে এটা আছে। স্টে কানেক্টেড উইথ ইউর কাস্টমার্স, এখানে যেটা আছে এটাই থাক। ঠিক আছে, এগুলো আমি চেঞ্জ করলাম না, এগুলো জাস্ট আমরা লিখে দেবো। এখানে ক্লিক করবো আর সাথে সাথে এখানে এটা আমরা ইয়ে করতে পারি, এগুলার কালার ঠালার গুলো একটু চেঞ্জ করতে পারি এগুলো। ঠিক আছে, বোল্ড আছে, ইটালিক আছে, এখানে যদি আমরা ইটালিক করতে চাই ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করলে করতে পারবো, এখানে যদি কোনো লিঙ্ক জুড়তে চাই তাও করতে পারবো। হ্যাঁ, এগুলো আছে। এখান থেকে কালারটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তো কালারও চেঞ্জ করতে পারবো। দেখছেন, এগুলো যদি আমরা বোল্ড করতে চাই বোল্ড করে দিতে পারবো। এই যে এগুলো, অর্থাৎ আমরা এখানে এখান থেকে আমরা একটা ইয়ে চিহ্ন দিলাম। এই যে, ঠিক আছে, এগুলো আমরা করলাম এখান থেকে। জাস্ট লেখাগুলোতেও এখানে কিছু কিছু জায়গা যদি আমরা বোল্ড করতে চাই তাও করতে পারবো। আর এখানে নিচে আছে আমাদের ইমেইল। হ্যাঁ, তো ইমেইলের এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলাকে আমরা টিক মেরে দিলে এগুলা চলে আসবে। ফার্স্ট নেম লাস্ট নেম রিকোয়ার্ড করে যদি আমরা দিতে চাই তাও এখান থেকে দিতে পারবো। ইমেলটাও এখানে, ইমেলটা তো রয়েছে অল্প এখানে। হুম, এই যে এখন এগুলোকে ইয়াকে এখান থেকে অ্যাড করতে হবে। তারপর আছে এই যে বাটন টেক্সট আছে। হ্যাঁ, বাটন টেক্সট বলতে সাবস্ক্রাইবার যে বাটন, এটাকে আপনি সাবস্ক্রাইব রাখতে পারেন, এখান থেকে আপনি কেটে অন্য কিছু দিতে পারেন। বুঝছেন, এখান থেকে এটা অর্ডার এর বাটন টেক্সটে এখানে সাবস্ক্রাইবার দিতে পারেন বা অর্ডার নাও দিতে পারেন। তো আমরা সাবস্ক্রাইবার যেহেতু আছে সাবস্ক্রাইবার থাক, এখানে সেন্ড টু, এখানে আফটার ফর্ম সাবমিশন সাবমিটেড সেন্ড ভিজিটরস টু। হ্যাঁ, এই যেটা আছে এটাই থাকবে। ওয়েব অ্যাড্রেস যদি এখানে থাকে তাহলে ওয়েব অ্যাড্রেসটা আমরা দিতে পারবো। এই যে ওয়েব অ্যাড্রেসটা এখানে দিলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। বুঝছেন, এই মানে এখানে এই সাবস্ক্রাইবার মানে কি, এখানে এই সাবস্ক্রাইবার সাথে আমরা একটা লিংক জুড়ে দিব। হুম, এই লিঙ্কটা আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের যে আমি যে ক্লায়েন্টের কাজ করব সেই ক্লায়েন্টের যে ইয়েগুলা থাকবে, যে লিঙ্ক গুলা থাকবে, ওয়েবসাইট গুলো থাকবে, সেই ওয়েবসাইটটা এখানে আমরা অ্যাড করে দিব। দিলে কি হবে, এখানে সাবস্ক্রাইব করলে আমাদের সেই লিঙ্কে চলে যাবে। বুঝতে পারছেন, এখানে সাবস্ক্রাইব করলে কি হবে, সেই লিঙ্কে এখানে চলে যাবে। তো এই সাবস্ক্রাইব করতে গেলে এখানে আপনার কিন্তু অবশ্যই নাম এবং এটা দিতে হবে। তো এখানে ওয়েবসাইটটা যদি আমরা এখানে ওয়েবসাইট দেই তো আমাদের এখান থেকে আমাদের টেকনিক্যাল আইটি ওয়েবসাইটটা যদি আমরা এখানে নিয়ে আসি, টেকনিক্যাল আইটি ওয়েবসাইটটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হবে, এখান থেকে সাইন আপ পে বাটনে যখন ক্লিক করবে এখানে, এই যে ইউআরএল, হ্যাঁ, এই যে আমরা দিলাম। এ দিলে কি হবে, এখানে যখন সাবস্ক্রাইবার ক্লিক করবে তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে এবং সাথে সাথে পাশাপাশি কি করতে হবে, আপনার ইমেইল ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কি করতে হবে, পূরণ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এইটাকে কালারটা আমরা চেঞ্জ করতে পারি, সাবস্ক্রাইবারের কালার এই পাশে কালার আছে, এই কালার গুলোকে যদি আমরা একটু চেঞ্জ করে দিতে চাই তাও করতে পারবো। এই যে পেজের কালারটা, হ্যাঁ, এই পেজের কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে দিতে চাই তো কালার চেঞ্জ করতে পারবো এরকম করে। হ্যাঁ, আমাদের পছন্দ মতো। এই যে আচ্ছা, আমরা যদি তাহলে এখানে কি হলো যে এখানে এটা এটা ফুটলো না। হ্যাঁ,
তখন এইটার কালারটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, এইটুকুর কালার। বুঝছেন? এই কালারটাকে যদি স্টাইলের এখানে লেখার কালারটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে ফন্টের কালারটা এখানে চেঞ্জ করতে হবে। এরকম করে জাস্ট এটা কি হবে, এটা হচ্ছে আপনার মনের মতো করে আপনি সাজাবেন, তাই ছাড়া কিছু না। হ্যাঁ, মনের মতো করে কি করবেন, সাজাবেন। বুঝছেন? এটা চোখে লাগে। একটা প্রশ্ন করতে পারি? এটাকে যদি আমরা অন্য কালার দেই, বা এখান থেকে আমরা সেই পেজের কালারটাই চেঞ্জ করতে হবে, এখানে অন্য কোনো কালার সেট হচ্ছে না বলো। হুম, পেজের কালারটা আমরা একটু নর্মাল দিই, তাহলে এরকম থাক। হ্যাঁ, আর এগুলোকে আমরা একটু যদি বোল্ড করে দিই, তাহলে হয়তো ভালো করবো মনে হয়। যাই হোক আর কি। পেজের কালারটা আমরা আর একটা কালার দিয়ে দেখি, এখান থেকে। আচ্ছা, এরকমই থাক। হুম, আচ্ছা, এই যে আমরা সবকিছু রেডি করলাম। এখন কি হবে, এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব এটা। হ্যাঁ, সেভ অ্যাজ ক্লোজ করে দিব। আর এই পাশে স্টাইল আছে, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডের কিছু কালার আছে, এগুলো এগুলো লেখাগুলোকে আমরা যদি রিমুভ করতে চাই বা অ্যালাইন আপডেট করতে চাই, এগুলো করতে পারবো। কালারের যে কম্বিনেশন আছে এগুলো জাস্ট এখানে, তাই ছাড়া কিছু না। আচ্ছা, এখানে কন্টেন্ট আমাদের যা আছে এগুলোকে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, প্রিভিউতে যাই, যদি আমরা দেখি প্রিভিউটা কেমন দেখায়। এই যে, ঠিক আছে, রিভিউটা আছে এরকম দেখাবে। এই যে এখন আমাদের লিঙ্ক ছিল, কিছু লিঙ্কে আমরা তো জাস্ট ইয়ে করি নাই, ফেসবুকে এখানে লগ ইন করতে হবে। এই লিঙ্ক গুলোতে ক্লিক করলে আমাদের ওখানে চলে যাবে আর কি। হ্যাঁ, এই দেখেন, এখন আমি যে সাবস্ক্রাইবার ক্লিক করছি, তখন কিন্তু এখানে নাম, এখানে এগুলো দিতে হচ্ছে। ঠিক আছে, দেখছেন? সাবস্ক্রাইবার ক্লিক করলে এগুলো দিতে হচ্ছে। আচ্ছা, মোবাইলে দেখি আমরা কেমন আসে। এই মোবাইলটা অবশ্যই কিন্তু আমরা চেক করে দিব। হ্যাঁ, মোবাইলটা কিন্তু অবশ্যই চেক করে দিব আমরা। আমরা একটু ব্যাকে যাই, চেঞ্জ কম টেমপ্লেট। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এখানে এটা হয়ে গেল। এখান থেকে আমাদের এইগুলাকে আমরা একটু লিঙ্ক করে দিতে পারি। বুঝছেন? এই যে লিঙ্ক করব কি করে, এখানে ফেসবুকের যে ফেসবুক, জাস্ট এখানে ফেসবুকের যে লিঙ্কটা আছে, আমাদের ফেসবুকের লিঙ্কটা এনে এখানে রেখে দিব, দিলে হয়ে যাবে। বুঝছেন? এখান থেকে যদি আমি জাস্ট এখান থেকে ফেসবুকের লিঙ্কটা এনে দেই, তাহলে কিন্তু এখানে একটা ফর্ম রেডি হয়ে যাবে। এই যে আমি ফেসবুকের লিঙ্কটা এখানে আমি দিলাম। ফেসবুকের লিঙ্কটা দিলে জাস্ট এখান থেকে আমার এই facebook.com এর এখানে ফেসবুক ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি, আর এখানে টুইটারেরটা দিব। আমি যদি না দিই, এখান থেকে রিমুভ করতে পারি। হ্যাঁ, এখানে ক্রস চিহ্ন আছে, এখানে দিতে পারি। তো আমি এখানে জাস্ট এখানেও দিয়ে দিলাম, মনে করেন আমি আমার টুইটারের যে লিঙ্ক আছে, টুইটারের লিঙ্কটাও দিলাম এখান থেকে। টুইটারের লিঙ্কটা, টুইটারের লিঙ্কটাও দিলাম এখানে। জাস্ট আপনাদের যে লিঙ্ক গুলো থাকবে আপনারা এখানে দিতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আর ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্কও দিতে পারি। এখান থেকে ইনস্টাগ্রামেরটা যদি আমরা অ্যাড করি, তাহলে ইনস্টাগ্রামে যাবো আমরা। এই যে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই যে দিয়ে এখানে সেভ অ্যান্ড ক্লোজে যাব। এবার আমরা প্রিভিউতে যাই, দেখি কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আছে ডেস্কটপ মোডে। বুঝছেন? ডেস্কটপ মোডে এটা। আর যদি আমরা মোবাইলে যাই, কারণ এখন অধিকাংশ মানুষকে মোবাইলে দেখে। হ্যাঁ, মোবাইলে দেখলে আমাদেরটা এরকম দেখাবে আর কি। বুঝছেন? এরকম ভাবে দেখাবে আমাদের যে সাইন আপ ফর্মটা। হুম,
এখন এখান থেকে যদি আমার এখানে ক্লিক করে তাহলে দেখেন আমার ইনস্টাগ্রামটা চলে যাবে, কিন্তু ইনস্টাগ্রামটা আমার এই পেজে না বলে দেখেন এই চলে আসছে। বুঝছেন? দেখছেন কত সুন্দর না? এখান থেকে তাহলে কি হবে আমার এটাতে কিন্তু চলে আসতে পারবে। ইনস্টাগ্রামে যদি ক্লিক করি তাহলে দেখেন ইনস্টাগ্রামটা চলে আসবে। এই যে, ঠিক আছে, এখানে আমার যে পোস্ট গুলো আছে সবগুলো দেখাবে। বুঝছেন? এটা তো আমার এই ব্রাউজারে না, এই জন্য এখানে শুধুমাত্র ইয়েটা ওপেন হচ্ছে। হুম। এখানে ফেসবুকে গেলে ফেসবুকটাও এখান থেকে শো করবে আমার, অর্থাৎ আমি যেগুলো এখানে অ্যাড করছি আমার সে সবগুলো এখানে দেখাবে আর কি। হ্যাঁ। আর এখানে আমি যখন এই সাবস্ক্রাইব করব তখন কিন্তু আমাকে এই নামগুলো অবশ্যই, যদি আমি এখানে এটাতে কানেক্ট করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমার এখানে নাম দিতে হবে। বুঝছেন? নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেলটা দিতে হবে, দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আর ডেস্কটপে আসবে এরকম কোয়ালিটির আসবে দেখতে। এইগুলোকে আমরা চেঞ্জ করে দিব, এই যে ক্লায়েন্টের বেজ অনুসারে এগুলো চেঞ্জ করে দিব। বিষয়টা বুঝতে পারছেন? আর আচ্ছা আমার এখন, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ একটু পরে নিচ্ছি কোশ্চেন গুলা। তো এখন আমরা এখান থেকে আমরা সাইন আপ ফর্ম একটা ক্রিয়েট করলাম। আমরা একটা এমবেডেড ফর্ম ক্রিয়েট করলাম। ঠিক আছে, সাধারণত ল্যান্ডিং পেজ আর যে এমবেডেড ফর্ম এই দুইটা বেশি কাজে আসে আর কি। হ্যাঁ। তাছাড়া আদার্স আর দেখেন আমাদের এখানে দুইটা কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মটাও আমরা ইয়ে করতে পারি। কন্ট্যাক্ট ফর্মটাও জাস্ট ওই রকম কোয়ালিটির, আমাদের কন্ট্যাক্ট গুলো কালেক্ট করার জন্য আমাদের কন্ট্যাক্ট ফর্মটা রেডি করতে হয়। এই যে আছে ফরওয়ার্ড মেইল টু ইনবক্স। হ্যাঁ। এখানে আছে এক্সিস্টিং অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে এখানে অ্যাড করতে হবে, তাই ছাড়া কিছু না। এখানে অ্যাড করতে হবে এই যে ম্যানেজ ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন অটোমেশন রিপ্লাইজ, এখানে অ্যাড করলে জাস্ট এখানে আমরা অ্যাক্টিভ আছে এখানে অবশ্য এগুলো। দেখেন এখানে আমাদের কিছু কোশ্চেন অ্যাড করতে হবে। হ্যাঁ। এখানে কন্টিনিউ ইমেল, এই যে অ্যাড্রেসটা, এখানে আমি অ্যাড্রেস তো দিতে হবে কিছু। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, সরি। ইমেলটা আমি যেটা আছে এটাই দেই, বা অন্য একটা মেলও দিতে পারি এখানে। হুম। আচ্ছা, এখানে এগুলোতে মেল দিতে হবে, মেল দিয়ে অ্যাড করতে হবে। এটা ক্লায়েন্টের মেল দিলে আপনার সমস্যা ইয়ে না হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা এইটাকে আমি কপি করে নিয়ে এখানে যদি পেস্ট করে দেই, এই যে কন্টিনিউ করলাম। হুম। এই যে ফরওয়ার্ড মেইল টু ইনবক্স, মানে অর্থাৎ কি আমার ওই মেইলটাতে ইনবক্স আসবে আর কি। হ্যাঁ। ফরওয়ার্ডিং অ্যাড্রেস এখানে এটা থাকবে। এটা নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে ভেরিফাই এক্সিস্টিং অ্যাড্রেস ডোমেইন। হ্যাঁ। এখানে দেখেন জিমেইল ভেরিফাইড লেখা আসছে। হ্যাঁ। মেইলটা ভেরিফাইড আছে। এগুলো তো সাধারণত বিজনেস মেইল দেয়, তো বিজনেস মেইলটাকে আমাদের আরো কিছু সেট আপ থাকে, সেট আপ গুলা কন্টিনিউ করতে হয়। ব্যাক টু ইনবক্স, ফিনিশ লেটার দিয়ে দিই, এটা আমার লাগবে না এখন। ফিনিশ লেটারে গেলাম, স্টার্ট, সেগুলো লাগবে। ঠিক আছে। তাহলে আমরা এগুলোকে, এগুলো আসলে এইভাবে আস্তে আস্তে করে দেখবো, এগুলো করবো, এগুলা এগুলো আর তেমন কিছু না এখানে। আচ্ছা, সাইন আপ ফর্ম ক্রিয়েট করলাম আমরা এখান থেকে। সাইন আপ ফর্মটা দেখলাম তো এখানে, আর তো তেমন কিছু নাই এখানে। ঠিক আছে। পপ আপ ফর্ম আছে, ডিসকাউন্টের, এখানে এগুলো আছে আপনার অফারের সাথে, যে আপনার ডিসকাউন্টের যে সাইন আপ ফর্ম যদি আমরা থাকে তাহলে ডিসকাউন্টের এখানে আমরা পপ আপ ফর্মটা রেডি করতে পারি। এখানে ফ্রি শিপিং, তারপর ফ্রি কন্টেন্ট, এগুলো আস্তে আস্তে করে এগুলো করতে যাই। ডিসকাউন্টে যদি আমরা ইয়ে করতে চাই তাহলে এখানে ডিসকাউন্টের জন্য বিভিন্ন ধরনের অফার ইয়ে আছে, এগুলো টেমপ্লেটে রেডি করতে পারি। জাস্ট আমি যদি একটা রেডি করি এখান থেকে, তাহলে এই যে আসলো এখান থেকে আমরা এগুলাকে ক্যানভা থেকে এগুলা করে নিবো আর কি। হ্যাঁ। এই যে ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট ফর্মে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট রেডি করতে বলতে পারে। হ্যাঁ। সেগুলো আমরা এখান থেকে রেডি করব। ঠিক আছে, এই দেখেন এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আসছে। এই অপশনগুলো আমরা কি করব, এখান থেকে এগুলাতে আমরা কাজ করব আর কি। হ্যাঁ। এই যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, লেখা আসছে, আমার যদি এখানে 30% দিতে হয় তাহলে 30% দিব, যদি 20% থাকে 20% দিব। হ্যাঁ।
এখান থেকে 25% যদি দিতে চাই দিব। এখানে আর যা আছে বাকিগুলো সব এখান থেকে চেঞ্জ করব। এগুলা জাস্ট আমরা ক্লায়েন্ট যেটা বলবে আমরা ক্লায়েন্টের কাজ অনুসারে সেগুলো ইয়ে করব। হুম। কেন 7 কন্টিনিউতে যদি যাই তাহলে আমরা 7 কন্টিনিউতে যেতে পারবো। ঠিক আছে, ফিনিশ লেটার দিলাম। এগুলো আরো সেটিংস এর ইয়ে থাকে তো এগুলা থাকলে আচ্ছা, তাহলে আমাদের এখানে সবকিছু হলো। এই যে পাবলিশ পপ আপ ফর্মটাও আমরা ইয়ে করলাম। আচ্ছা, এখান থেকে আমাদের আর তেমন কিছু নাই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মগুলো যেগুলো আছে আমরা ফর্মগুলো কিন্তু সবগুলো দেখলাম, যে আসলে সাইন আপ এই ল্যান্ডিং পেজ করলাম, এমবেডেড ফর্ম করলাম, তারপরে আমরা আরো যে ফর্মগুলো আছে সেগুলোও দেখলাম। ঠিক আছে। এরপরে আমরা কি করব, যে অডিয়েন্স সেট আপে যে আমরা অডিয়েন্সে, যেহেতু আমাদের অডিয়েন্স ছিল একটা, এখান থেকে আমরা আরো কিছু কন্ট্যাক্ট অ্যাড করব। তো কন্ট্যাক্ট অ্যাড করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, অ্যাড কন্ট্যাক্টে যেতে হবে, যে ইম্পোর্ট কন্ট্যাক্ট আর হচ্ছে অ্যাড সিঙ্গেল কন্ট্যাক্ট। যদি আমরা সিঙ্গেল কন্ট্যাক্ট অ্যাড করি তাহলে এখানে সিঙ্গেল কন্ট্যাক্টে যে এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে। এই যে দেখেন ইমেলটা আমাদের দিতে হবে, বাকি ফার্স্ট নেম লাস্ট নেম দিলেও হবে, না দিলেও হবে। দিয়ে আমাদের এখানে কন্টিনিউ করতে হবে, তাহলে আমাদের এখানে সাবস্ক্রাইবার আর একটা অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা বাল্ক মেইল সেন্ড করব, তো আমরা একাধিক মেইল এগুলো অ্যাড করব। তো এখান থেকে আপলোড মেইলে গেলে, এই আপলোড মেইলে গেলে এখান থেকে আমার বিভিন্ন ধরনের যে মেইল সিএসভি ফাইল আমরা এখান থেকে আপলোড করতে পারবো। হ্যাঁ, এইগুলো দেখাবো আমি যখন ইয়ে করব, মেইল ক্যাম্পেইন করব, তখন এগুলা আপলোড করে সাথে সাথে ওইটাকে সেন্ড করে দিব। হ্যাঁ, এটা আর কি বিষয়। তাহলে আমরা যে ফর্মগুলো ক্রিয়েট করলাম এই ফর্মগুলো সবাই একটু দেখবেন, এবং কয়েকটা ফর্ম আমরা রেডি করবেন, যে ল্যান্ডিং পেজ এবং সাইন আপ ফর্ম, এই দুইটা ফর্ম আমরা আপনারা রেডি করে আমাদের হোমওয়ার্ক গ্রুপে অবশ্যই জমা দিবেন। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন কারো যদি কোশ্চেন থাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ।